শীত তো চলে গেল, কিন্তু মেয়ের এখন ইচ্ছে সরা পিঠে খাবে। যখন পিঠের দিন ছিল মেয়ে ছিল দিদির বাড়ি, তাই সেভাবে পিঠে খাওয়া হয়নি। তা এখন মেয়ের ইচ্ছে সরা পিঠে খাবে, তাই চাল গুঁড়ো করে বসে পড়লাম পিঠে করতে। চাল গুঁড়ো করে উষ্ণ গরম জল করে চালটা গুঁড়োটা গুলিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়েছি আমি আগে। একটু তেল দিয়ে সরাটা একটু মুছে নিলাম, দিয়ে দেখি একটা ঢাকা দিয়ে চারিপাশে একটু এক খোলা হয়ে গেছে। এবার তুলে দেখাচ্ছি। খোলা হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দিলাম। এগুলো সাদা সাদা হয়েছে, জিনিসটা কি বলছো? প্রথমে তো ছোট ছোট ভাজলাম, ভালো ফুলছে না, এই জন্য মানে একটাই ভাজছে। এটাতে একটা করে হবে আর এটাতে 5টা করে হবে। আমার পিঠে ফুলছে না, কিন্তু আমার মা করতেন পিঠে, এত সুন্দর ফুলতো, এখানটায় উঁচু উঁচু হয়ে ফুলতো, কিন্তু মায়ের মতো আমি পারছি না। পিঠা খাচ্ছি, গরম গরম ভাজছে বৌমা, পিঠা খাইছে, ভালোই লাগছে। শক্ত হলে খেতে পারবো না। এই তো আমার পিঠে বানানো শেষ, এটা লাস্ট ফিনিশিং। আমার পিঠে বানানো কমপ্লিট। এবার মেয়েকে দিই ঝোলা গুড় দিয়ে, খেয়ে দেখো কেমন হয়। খেয়ে দেখ। এখানে তো আমার পছন্দের সাদা পিঠে বলি, কি সরা পিঠে আর এই ঝোলা গুড়। চলো গরম গরম পিঠে আর ঝোলা গুড় দিয়ে খেয়ে দেখি। দারুণ।